একটা বিপ্লব আসবে, ইসলামের বিপ্লব। আল্লাহর কসম খেয়ে বলি, ইসলামের বিপ্লব আসবে। সে বিপ্লব রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না। সে বিপ্লব যখন আসবে, দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উঠবে, চায়নার পিকিং এর পথে পথে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, মস্কোর রাজপথে আল্লাহর বরত্বের জয়গান গাওয়া হবে। সেই স্বয়ং ওয়াশিংটনের মাথার উপর লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উঠবে। ইসরায়েলের পতন ঘটবে, মুজাহিদিনদের হাতে কালেমার ঝান্ডা উঠবে, কালেমার ঝান্ডা উঠবে ইনশাআল্লাহ। ইম্মাল ফাতহু ওয়া ইম্মা শাহাদা, হয় তোমাকে শহীদ হতে হবে, আর না হয় তুমি গাজী হয়ে বিজয়ের ঝান্ডা নিয়ে বাড়িতে ফিরবে। এই মুসলমান, ভয় কিসের? জন্ম নিছে কয়বার? যারা বলেন জন্মেছি কয়বার, মরবো কয়বার? যারা বলেন মরবো কয়বার? যদি তুমি দুনিয়ার জন্য মরো, তোমার সেই মরণ একটা পশুর মৃত্যুর চেয়ে বেশি কিছু নয়। তুমি যদি ব্যবসা করতে গিয়ে মরো, তোমার সেই মরণ একটা স্বাভাবিক মৃত্যু। তুমি যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যাও, সেটা একটা স্বাভাবিক মৃত্যু। তুমি যদি শত্রুর সাধারণ আক্রমণে তুমি যদি মারা যাও, সেটা একটা সাধারণ মৃত্যু। আর তুমি যদি আল্লাহর দ্বীনের পথে অটল আর অবিচল থাকতে গিয়ে দ্বীনের দুশমনদের আক্রমণে তোমার যদি প্রাণ যায়, তাহলে তোমার সেই মরণ, তোমার সেই আত্মত্যাগ, তোমার সেই জীবনদানের নাম হলো শাহাদাতের মৃত্যু। আমরা অটল এবং অবিচল থাকার চেষ্টা করেছি। জালিমের সামনে মাথা নত করি নাই, জালিমের প্রস্তাব গ্রহণ করি নাই, জালিমের কথায় তার ভাস্কর্য এবং মূর্তি সংস্কৃতিকে বৈধতা দিতে আমরা সম্মত হই নাই। জালিম ক্ষিপ্ত হয়েছে, আল্লাহ রাজি হয়েছেন। জালিম নারাজ হয়েছে, আমার রব রাজি হয়েছেন। জালিম নাখোশ হয়েছে, আমার রব খুশি হয়েছেন। জালিম জুলুম করেছে, আমার আল্লাহ সাহায্য করেছেন। দিন শেষে প্রমাণ হয়েছে, আল্লাহ যাকে সাহায্য করেন, হাজার জালিমের জুলুম তার একটা পাকা পশম সোজা করতে পারে না। আজ পৃথিবীতে তাগুতের যেই জয় জয়কার দেখা যাচ্ছে, সারা পৃথিবীতে তাগুতি ব্যবস্থার যেই জুলুম আর শোষণ চলছে, এই জুলুম আর শোষণের রাজত্বের কবর রচিত হবে। সেই কবরের উপর একটা ফুল গাছ ফুটবে, আর সেই ফুল গাছের ফুল ফুটবে, সেই ফুলের নাম হবে ইসলামী বিপ্লবের ফুল। প্রতিটি ঘরের টিকির উপর ইসলামের পতাকা উঠবে, প্রতিটি ঘরের ছাদের উপর কালেমার পতাকা উঠবে। ইসলামের এই চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির নাই। আভাস বলছে সেই বিপ্লবের জাগরণ শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তোমরা যদি বসে থাকো, পিছিয়ে পড়বে তোমরা। বিপ্লব এগিয়ে যাবে, তোমরা পিছিয়ে যাবে। যারা কদম উঠাতে দেরি করবে, তোমরা পিছিয়ে পড়বে। যারা এই বিপ্লবে শামিল হতে দেরি করবে, তোমরা বঞ্চিত হবে। যারা ইসলামের এই বিজয়ের মিছিলে শামিল হতে দেরি করবে, তুমি বঞ্চিত হবে। ইসলামের এই বিজয় যাত্রা সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই, ঈমানকে মজবুত করেন। বিপ্লব আসবে, ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ। আমি তো বললাম, আল্লাহর নামের শপথ করে বলছি, ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ অত্যাসন্ন। এই বিপ্লব কেউ রুখতে পারবে না। শুধুমাত্র নিজেদেরকে একটু ঝালাই করে নাও, একটু ঝালাই করে নাও, নিজেদেরকে একটু প্রস্তুত করে নাও, নিজেদেরকে একটু প্রস্তুত করে নাও। তুমি আর আমি হবে ইনশাআল্লাহ সেই বিপ্লবের অগ্রসেনানী, ইনশাআল্লাহ সেই বিপ্লবের অগ্রসেনানী। আর সে বিপ্লবটা হবে আল্লাহর রুবুবিয়্যত জমিনে কায়েম করার বিপ্লব। সে বিপ্লব হবে মানব প্রচিত সমস্ত তন্ত্র মন্ত্রকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে এক আল্লাহর বিধান দ্বারা আল্লাহর জমিনকে শাসন করার বিপ্লব। কোন তন্ত্র মন্ত্র দিয়ে মানবতার মুক্তি আসবে না। মুক্তি যদি চাও, যদি শান্তি চাও, নিরাপত্তা চাও, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্ব মানবতার একমাত্র মুক্তির পথ হলো আল্লাহর বিধান। যারা একথা স্পষ্ট ভাষায় ঘোষণা করবে, যারা অকপটে বলবে, যারা পরিষ্কার সাফ সাফ বলে দিবে আমাদের রব হলেন একমাত্র কে, আল্লাহর রুবুবিয়্যতের ঘোষণা দিবে, এটা হলো তাদের প্রথম বৈশিষ্ট্য।
তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সুম্মাস্তাকামু, এক আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়তের ঘোষণা দেওয়ার পর, আল্লাহর রুবুবিয়তের উপর ঈমান আনার পর সুম্মাস্তাকামু, তারা সেই ঘোষণার উপর, সেই ঈমানের উপর তারা ইস্তেকামতের সাথে অটল এবং অবিচল থাকবে। তারা কি থাকবে? অটল থাকবে, অবিচল থাকবে। এই হলো দুটো বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো রব বলবে কাকে? জোরে করে রব বলবে কাকে? আল্লাহকে রব বলার পর তাদের ঈমানের অবস্থা হবে কেমন? কচু পাতার পানির মতো। জোরে বলেন, কচু পাতার পানির মতো। কচু পাতার পানি কেমন হয়? কচু পাতার উপর যখন পানি পড়ে দেখবেন সেই পানির ফোঁটাটা দেখতে খুব সুন্দর লাগে, নয়নাভিরাম দৃশ্য, দেখতে সুন্দর দেখা যায়। পানি একটা মুক্তার মতো গোলাকার একটা বৃত্তের মতো সেটা ঘুরতে থাকে, নাড়তে থাকে। সেই পানিকে খুব চমৎকার দৃশ্য দেখা যায়, দেখতে সুন্দর লাগে, দেখতে চমৎকার লাগে। কিন্তু কচু পাতার উপর যেই পানিটা থাকে, কচু পাতার উপরে যদি সামান্য একটু ধাক্কা লাগে, সামান্য একটু বাতাসের ঝাপটা যদি লাগে, কচু পাতাটা যদি একটু নড়ে উঠে, তাহলে সেই সুন্দর পানির ফোঁটাটা, সেই পানিটা আর কচু পাতার উপর স্থির থাকতে পারে না, মুহূর্তের মধ্যে সেটা মাটিতে পড়ে যায়। তখন আর সেই সৌন্দর্য থাকে না, তার সেই চমৎকারিত্ব থাকে না, বরং সেই পানির অস্তিত্বই আর খুঁজে পাওয়া যায় না। তাহলে শুধু আল্লাহর উপর ঈমান আনলেই চলবে না। আল্লাহর উপর ঈমান আনে অনেক মানুষ, সেই সকল মানুষের ঈমানের অবস্থা হলো কচু পাতার পানি। কচু পাতার পানিটা যেমন সামান্য একটু ধাক্কা লাগলে, বাতাসের একটু ঝাপটা লাগলে, সেই কচু পাতার পানি তার আপন অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে না। বহু ঈমানদার আমরা এমন রয়েছি, ঈমান তো গ্রহণ করেছি, মুসলমান বলে নিজেকে পরিচয় দেই, মুমিন বলে নিজেকে পরিচয় দেই, কিন্তু সামান্য একটু বাতাসের ঝাপটা লাগলেই, সামান্য একটু আঘাত আসলেই, সামান্য একটু বাধা বিপত্তি আসলেই, সামান্য একটু বিরোধী শক্তির পাল্টা হামলা আসলেই আমাদের ঈমানের অবস্থা হয় কচু পাতার পানির মতো। মুহূর্তের মধ্যে ঈমান খানা আমাদের মাটিতে ভূপাতিত হয়ে যায়। এই জন্য এই কচু পাতার পানির ঈমান দিয়ে কাজ হবে না, কচু পাতার পানির ঈমান দিয়ে কাজ হবে না। ঈমান সঙ্গে সঙ্গে ঈমানও প্রয়োজন, আল্লাহর উপর একত্ববাদের উপর ঈমান প্রয়োজন, সঙ্গে সঙ্গে প্রয়োজন হলো সেই ঈমানের উপর ইস্তেকামত, সেই ঈমানের উপর দৃঢ়তা, সেই ঈমানের উপর অটলতা এবং অবিচলতা। যদি কচু পাতার পানি দেখতে সুন্দর লাগে, বহু ঈমানদার আছে দেখতে সুন্দর লাগে, টুপি আছে, পাঞ্জাবি আছে, হাজি আছে, হাজি, আজকাল তো হাজির অভাব নাই, হাজি, তারপরে ডবল হাজি, ট্রিপল হাজি, বছর বছর ওমরা, কিছু হলেই এই ধরনের অনেক দান খয়রাতও করে, সমাজ কল্যাণও করে। কিন্তু আল্লাহকে যে রব বলেছিল, আল্লাহর সেই রুবুবিয়তের উপর তার ঈমান, এর অবস্থা হলো কচু পাতার পানির মতো। ধাক্কা লাগলে আর ঈমানের অবস্থান খুঁজে পাওয়া যায় না। যখন তার উপরে বিপদ আসে, তখন সে বিপদটাকে বড় মনে করতে থাকে। আল্লাহর উপর ঈমান, রুবুবিয়তের ইয়াকিন তার কাছে ঠুনকো মনে হয়। দুনিয়ার স্বার্থের সামনে ঈমানকে সে বিক্রি করে দেয়। দুনিয়ার স্বার্থের সামনে, দুনিয়ার টাকা পয়সার সামনে, দুনিয়ার পদ পদবীর সামনে, দুনিয়ার ক্ষমতার সামনে সে আল্লাহর উপর ঈমানকে সে প্রাধান্য দিতে পারে না, বরং দুনিয়ার সামান্য স্বার্থের কাছে সে ঈমানকে বিক্রি করে দেয়।
এই রকম দুর্বল ইমানদার দিয়ে হবে না, এই সকল কচুপাতার ইমান দিয়ে হবে না। একটা বিপ্লব আসবে, সারা দুনিয়াতে ইসলামের একটা বিপ্লব আসবে। চারিদিকে সেই বিপ্লবের পূর্বাভাস দেখা যাচ্ছে। প্রতিদিন প্রত্যুষে যখন সূর্য উদিত হয়, সূর্য ওঠার আগ দিয়ে সুবহে সাদেকের সময় পূর্ব দিগন্তে আকাশ প্রতিভাত হয়ে যায়, ফর্সা হয়ে ওঠে। আকাশে সূর্য ওঠার ঘন্টাখানিক আগে থেকে সূর্যের আগমনী বার্তা পাওয়া যায়। হে তরুণ যুবক, হে চক্ষুষ্মান ব্যক্তিরা, তাকিয়ে দেখো আজ বাংলার ৫৫,০০০ বর্গ মাইলের দিকে, তাকিয়ে দেখো হিন্দুকুশ ওই পর্বতের দিকে, তাকিয়ে দেখো আরব বিশ্বের দিকে, পৃথিবীর দিকে দিকে আজ নতুন আগমনী সূর্যের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। নতুন সূর্যোদয় হবে, আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব, একটা বিপ্লব হবে ইসলামের বিপ্লব। একটা বিপ্লব আসবে, ইসলামের বিপ্লব। আল্লাহর কসম খেয়ে বলি, ইসলামের বিপ্লব আসবে, সে বিপ্লব রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না। সে বিপ্লব যখন আসবে, দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উঠবে, চায়নার পিকিং এর পথে পথে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, মস্কোর রাজপথে আল্লাহর বরত্বের জয়গান গাওয়া হবে। সেই স্বয়ং ওয়াশিংটনের মাথার উপর লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উঠবে। ইসরায়েলের পতন ঘটবে, মুজাহিদিনদের হাতে কালেমার ঝান্ডা উঠবে, কালেমার ঝান্ডা উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিপ্লব আসবে, সন্দেহের কোনো অবকাশ নাই। কামা আন্না দুনাল ইয়াউমি আল গাদ, কামা আন্না দুনাল ইয়াউমি আল গাদ। আজ রাত অতিক্রান্ত হওয়ার পর আগামীকালের সকাল আসবে। আজ রাতের অন্ধকার কেটে যাওয়ার পরে আগামীকাল ভোরবেলায় নতুন সূর্যের উদয় হবে। সন্দেহ আছে? এই কথাটায় যেমন সন্দেহ নাই, ঠিক তেমনি ভাবে আজ পৃথিবীতে তাগুতের যেই জয় জয়কার দেখা যাচ্ছে, সারা পৃথিবীতে তাগুতি ব্যবস্থার যেই জুলুম আর শোষণ চলছে, এই জুলুম আর শোষণের রাজত্বের কবর রচিত হবে। সেই কবরের উপর একটা ফুল গাছ ফুটবে, আর সেই ফুল গাছের ফুল ফুটবে, সেই ফুলের নাম হবে ইসলামী বিপ্লবের ফুল। আলহামদুলিল্লাহ, আজ বাংলাদেশ সেই বিপ্লবের জন্য একটা উর্বর ক্ষেত্র হিসেবে সারা দুনিয়ার সামনে নিজেদের পরিচয় তুলে ধরেছে। সারা দুনিয়াবাসী আজ জানে বাংলাদেশে বিপ্লব হয়েছে, কিন্তু সারা দুনিয়ার মানুষ এখনো টের পায় নাই বাংলাদেশের বিপ্লবের প্রকৃত স্বরূপ। সারা দুনিয়া টের পায় নাই ৫ই আগস্ট কি বিপ্লব হয়েছে। অনেকে শুধু মনে করে এটা শুধুমাত্র ছাত্রদের কোটা বিরোধী বিপ্লব, অনেকে মনে করে এটা শুধুমাত্র জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের বিপ্লব, অনেকে মনে করে এই বিপ্লব ছিল শুধুমাত্র বৈষম্যহীন সমাজ গড়বার বিপ্লব। কিন্তু আমি দেখেছি এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলার তরুণ ছাত্র সমাজ, এদেশের মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মাদ্রাসার প্রতিটি ছাত্রের হৃদয়ের গহীনে একটা স্বপ্ন লালিত হচ্ছে। সে স্বপ্ন হলো সোনার মদিনার ইসলাম কায়েমের স্বপ্ন। মুহতারাম হাজিরিন, কথা দীর্ঘ বলবো না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়া হুয়া আস-সাদিকুল মাসদুক, আস-সাদিকুল মাসদুক। আসমান পায়ের নিচে আসতে পারে, জমিন মাথার উপরে উঠতে পারে, সূর্য পশ্চিম দিগন্তে উদিত হতে পারে, পূর্ব দিগন্তে অস্তমিত হতে পারে, আমার নবীর দুই ঠোঁট দিয়ে উচ্চারিত কোনো কথা মিথ্যা হতে পারে না। সে নবী বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও ক্বালা খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার দ্বীনের ঝান্ডা নিয়ে একদল চলবে, পথ চলবে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে দমন করতে পারবে না। অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবকা ফিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আযীজিন ওয়া ইম্মা বিযুল্লি যালিল। এই পৃথিবীর গোটা এই ভূপৃষ্ঠের মধ্যে একটা ঘর অবশিষ্ট থাকবে না, চাই সেই ঘরটা কোনো শহর অঞ্চলের দালান কোঠা হোক, অথবা সেই ঘরটা কোনো একেবারে মরু প্রান্তিক অঞ্চলের নিভৃত কোনো পল্লীর কোনো কাঁচা টিনের অথবা মাটির ঘর হোক, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। প্রতিটি ঘরের মধ্যে আল্লাহ পাক কালিমায়ে ইসলামকে, ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ পাক বিজয়ী বেশে প্রবেশ করাবেন। প্রতিটি ঘরের টিকির উপর ইসলামের পতাকা উঠবে, প্রতিটি ঘরের ছাদের উপর কালেমার পতাকা উঠবে। ইসলামের চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির নাই। আভাস বলছে সেই বিপ্লবের জাগরণ শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তোমরা যদি বসে থাকো পিছিয়ে পড়বে তোমরা, বিপ্লব এগিয়ে যাবে, তোমরা পিছিয়ে যাবে। যারা কদম উঠাতে দেরি করবে তোমরা পিছিয়ে পড়বে, যারা এই বিপ্লবে শামিল হতে দেরি করবে তোমরা বঞ্চিত হবে। যারা ইসলামের এই বিজয়ের মিছিলে শামিল হতে দেরি করবে তুমি বঞ্চিত হবে। ইসলামের এই বিজয় যাত্রা সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তবে বিপ্লবের জন্য প্রয়োজন হলো দুটি বৈশিষ্ট্য। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। অকপটে ঘোষণা করতে হবে, দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায় নির্ভয়ে বুক ফুলিয়ে চিৎকার করে বলতে হবে, আমার আর তোমার রব হলেন কে? আল্লাহকে রব বলার মধ্যে একটা তাৎপর্যের কথা রয়েছে। আল্লাহকে রব বলা, আল্লাহর রুবুবিয়তের ঘোষণা দেওয়া, এটা কিন্তু সাধারণ এবং মামুলি কোনো বিষয় নয়। আল্লাহকে রব বলার কথা বলা হয়েছে। আল্লাহর রুবুবিয়তের শিক্ষাটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে অনেক গুরুত্বের সঙ্গে শিক্ষাটা দিয়েছেন, অনেক গুরুত্বের সঙ্গে শিক্ষাটা আল্লাহ পাক দিয়েছেন। এবং এই শিক্ষাটার এতটাই তাৎপর্য রয়েছে, শুধু একটা বিষয় আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আল্লাহর কোরআনের সর্বপ্রথম সূরার নাম কি? 114 খানা সূরার মধ্যে প্রথম সূরার নাম কি? আযামুস সূওয়ারিন ফিল কোরআন। কোরআনে পাকের মধ্যে সবচেয়ে মহৎ সূরা, সবচেয়ে দামি সূরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা, এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরার আরেকটা নাম হলো উম্মুল কোরআন। এই সূরা ফাতিহাটাই হলো কোরআনে পাকের মূল। সূরা ফাতিহাকে আরেক নামে বলা হয়েছে, এটা হলো কোরআনে পাকের সার নির্যাস, এটা হলো কোরআনে পাকের মূল, এটা হলো কোরআনে পাকের শেকড়। এই সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত রয়েছে। সূরা ফাতিহাকে যেই আয়াতের দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন, সর্বপ্রথম আয়াতের মধ্যেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে রুবুবিয়তের শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জগৎ সমূহের রবকে, চিৎকার করে বলেন, জগৎ সমূহের রবকে, আসমানের রবকে, জমিনের রবকে, আকাশ বাতাস সমুদ্রের রবকে,
বঙ্গভবনের রব কে? সংসদ ভবনের রব কে? আওয়ামী লীগের অফিসের রব কে? বিএনপির অফিসের রব কে? কুল কায়নাতের একমাত্র রব কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতগুলো জগৎ রয়েছে সবগুলো জগতের একমাত্র রবের নাম কি? শিক্ষাটা আল্লাহ দিলেন, শুরুতেই রুবুবিয়্যতের শিক্ষা দিলেন। যখন কোরআনে পাক সমাপ্ত হচ্ছে, সর্বশেষ সূরার নাম হলো সূরাতুন নাস। এই সূরাটা যখন শুরু হচ্ছে, এই সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক ওই শিক্ষাটাকে আবার পুনরাবৃত্তি করলেন। কুল আউযু বিরাব্বিন নাস। আমি আশ্রয় গ্রহণ করি ওই মালিকের, আমি আশ্রয় গ্রহণ করি তাবানের, যিনি হলেন সমস্ত মানুষের রব। সুতরাং মানুষের একমাত্র রব কে? আল্লাহর কোরআন শুরু হলো, আল্লাহকে রব বলার মধ্য দিয়ে কোরআনের সমাপ্তি ঘটলো। আল্লাহকে রব বলার মধ্য দিয়ে প্রতিদিন নামাজের মধ্যে সূরা ফাতিহা প্রতি রাকাতে 32 বার নামাজের মধ্যে প্রতিদিন কমপক্ষে আমাদেরকে পড়তে হয়। প্রতিটি রুকুর মধ্যে 3 বার করে তাসবিহ পাঠ করতে হয়, সুবহানা রাব্বিয়াল আযীম। প্রতিটি সিজদার মধ্যে 3 বার করে তাসবিহ পাঠ করতে হয়, সুবহানা রাব্বিয়াল আলা। পবিত্র হলেন ওই সত্তা যিনি আমার রব, যিনি আমার রব। তাহলে এত রবের শিক্ষাটা কেন দিলেন আল্লাহ? কোরআন শুরু করলেন রবের দ্বারা, আল্লাহ পাক কোরআন শেষ করলেন রবের দ্বারা। রুকুর মধ্যে 3 বার শিক্ষা হলো রবের শিক্ষা, সিজদার মধ্যে 3 বার শিক্ষা হলো রবের শিক্ষা। এর মূল কারণ হলো আল্লাহ যেদিন আমাদেরকে সৃষ্টি করেছিলেন, সর্বপ্রথম যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহ পাক বের করলেন। বের করে আল্লাহ পাক আদম সন্তানদের কাছ থেকে একটা অঙ্গীকার গ্রহণ করেছিলেন। কথা ঠিক না বেঠিক? সেই অঙ্গীকারটার কথা আপনারা শুনেছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বাবা আদমের পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহ পাক বাবা আদমের পিঠ থেকে বের করলে, বের করে আরাফার ময়দানে ওয়াদিয়ে নাহমান এখানে সকলকে একত্রিত করলেন। প্রতিটা মানুষ ছিল এক একটা গুড়ি পিঁপড়ার সমান। কিসের সমান? কিসের সমান? খালি পিঁপড়া না, ছোট পিঁপড়া সেটা গুড়ি পিঁপড়া বলা হয়। এই গুড়ি পিঁপড়ার সমান ছিল এক একটা মানুষ। সমস্ত মানুষগুলোকে একটা মাঠে একত্রিত করে আল্লাহ পাক সেই মানুষের কাছ থেকে একটা শিক্ষা দিয়েছিলেন, সেই মানুষকে একটা সবক পড়িয়েছিলেন, সেই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অঙ্গীকার নিয়েছিলেন। সেই অঙ্গীকারটা ছিল আলাস্তু বিরাব্বিকুম, হে মানব সম্প্রদায়, হে আদম সম্প্রদায়, তোমরা বলো তো দেখি তোমাদের একমাত্র রবকে। ওইখানে আল্লাহ পাক রুবুবিয়্যতের শিক্ষা দিয়ে বললেন, যাও এবার দুনিয়াতে যাও, আমি তোমাদেরকে পরীক্ষা করব যে তোমরা যে আমাকে রব বলে স্বীকার করে গেলে, এই রুবুবিয়্যতের শিক্ষাটা তোমরা মনে রাখতে পারো কি পারো না। আমি তোমাদেরকে দুনিয়ার ক্ষণে ক্ষণে বারবার আমার রুবুবিয়্যত, আমার রব হওয়ার শিক্ষাটা আমি তোমাকে দিলাম। এরপরে যখন তুমি এই দুনিয়ার জীবন অতিক্রম করে পরকালের ঘাটিতে কদম রাখবে, সর্বপ্রথম ঘাটি কবর। সেই কবরের মধ্যে শায়িত হওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির এসে তোমাকে তিনটি প্রশ্ন করবেন। কয় প্রশ্ন? 3 প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, বলো তোমার রবকে, বলো তোমার। দেখেন একটা যোগসূত্র রয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই রুহের জগতে শিক্ষা দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে এক বাক্যে বলেছিলাম, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ পাক ওই শিক্ষাটা দিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠালেন। আর প্রতিদিন অসংখ্যবার আমাদেরকে আল্লাহ পাক সেই রুবুবিয়্যতের শিক্ষার কথা স্মরণ করিয়ে দিলেন। কোরআন নাজিল করে অসংখ্যবার আল্লাহ পাক আমাদেরকে সেই রুবুবিয়্যতের শিক্ষা দিলেন। নামাজের মধ্যে শতবার আল্লাহ পাক আমাদেরকে সেই রুবুবিয়্যতের শিক্ষাটাকে স্মরণ করিয়ে দিলেন। আর মৃত্যুর পরে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কোয়েশ্চনটা থাকবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্রশ্নটা থাকবে, বাকি 2টি প্রশ্ন এই প্রশ্নটারই
সেই এই প্রশ্নেরই অংশ বিশেষ, এবং বাকি দুটি প্রশ্ন এই প্রশ্নেরই আপনার এই প্রশ্নেরই এটাকে বলা হয় অনুগত প্রশ্ন। মূল প্রশ্ন একটাই, সেই প্রশ্ন হলো আমার রব আর তোমার রব একমাত্র কে? ভাই, এই রুবুব রব হওয়ার মধ্যে এমন কি তাৎপর্য রয়েছে, রব হওয়ার মধ্যে এমন কি গুরুত্ব রয়েছে? আল্লাহ যে আল্লাহ, এই কথাটাকে কিন্তু আল্লাহ এত গুরুত্বের সঙ্গে বলছেন না। আল্লাহ যে মাবুদ, সেই কথাটাও কিন্তু এত গুরুত্বের সঙ্গে বলছেন না। আল্লাহ যে সৃষ্টিকর্তা খালেক, সেই কথাটাও এত গুরুত্বের সঙ্গে বলছেন না। আল্লাহ যে মালিক, সেই কথাটাও এত গুরুত্বের সঙ্গে বলছেন না। আল্লাহ যে রাজেক, সেই কথাটাও এত গুরুত্বের সঙ্গে বলছেন না। যতটা গুরুত্বের সঙ্গে বলছেন আল্লাহ হলেন রব, এই কথাটা যত গুরুত্বের সঙ্গে বলছেন। কারণটা কি? কারণ রবের অর্থের মধ্যে এর মূল তাৎপর্য রয়েছে। রবের লম্বা অর্থ, এর বিস্তারিত বিশ্লেষণ রয়েছে। আমি সেই বিশ্লেষণের দিকে যাচ্ছি না, শুধু ছোট্ট একটু কথা করে বলি। রবের সব অর্থ গবেষণা করার পরে আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসের মাধ্যমে রবের যে অর্থ বের হয়, সেই অর্থ হলো রব ওই সত্তাকে বলা হয় যিনি বিধান দান করেন। রব ওই সত্তাকে বলা হয় যিনি আইন তৈরি করেন। রব ওই সত্তাকে বলা হয় যিনি একমাত্র বিধান দান করেন, যিনি একমাত্র আইন দান করেন। সুতরাং আল্লাহকে যখন আমি রব বললাম, তার অর্থ হলো আমার জীবনে বিধান চলবে কার? চিৎকার করে বলেন, বিধান চলবে কার? সমস্ত জাহানের রব হলেন আল্লাহ। তার অর্থ হলো সমস্ত জগতে বিধান চলবে কার? আসমানের রব হলেন কে? সুতরাং আসমানে বিধান চলবে কার? জমিনের রব কে? সুতরাং জমিনে বিধান চলবে কার? বাংলাদেশের রব কে? সুতরাং বাংলার এ মাটিতে বিধান চলবে কার? বঙ্গভবনের রব কে? সুতরাং বঙ্গভবনে বিধান চলবে কার? গণভবনের রব কে? সুতরাং গণভবনে বিধান চলবে কার? জাতীয় সংসদ ভবনের রব কে? সেই সংসদে আইন চলবে একমাত্র কার? বুঝা গেল ব্যাপারটা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রব হওয়ার বিষয়টাকে এত তাৎপর্যময় বলছেন। আর এই রব হওয়াকে যারা স্বীকার করবে, আল্লাহ পাকে রব বলার পর, শুনেন, রব বলার পরে আল্লাহ পাক বলছেন দৃঢ় থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আল্লাহ পাক এই রব হওয়ার ঘোষণার সাথে দৃঢ়তা, অটলতা, অবিচলতার কথাটা কেন বললেন? এটার মধ্যে একটা তাৎপর্য আছে না নাই? আল্লাহ পাক ভালো করেই জানেন যে বান্দা যখন আমাকে রব বলবে, তখন তার সামনে বাধা আসবে। বান্দা যখন এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করবে, তখন তার সামনে বাধা আসবে। আল্লাহ জানেন আমার বান্দা বান্দিরা যখন আমার রুবুবিয়তের উপর অবিচল আর অটল থাকতে চাইবে, তখনই তাদের সামনে বাধা বিপত্তি আসবে। এই যে রুবুবিয়তের ঘোষণা দিলাম, ঈমান, এই রুবুবিয়ত ছাড়া কারো ঈমান পরিশুদ্ধ হতে পারে না, কারো ঈমান গ্রহণযোগ্য হতে পারে না। সুতরাং বিশুদ্ধ ঈমান নিয়ে কবরে যাওয়ার ইচ্ছা কার কার আছে? হাত তোলেন, আল্লাহ কবুল করেন, হাত নামান। বিশুদ্ধ ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আমার গবেষণা হলো এই, আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান যেই প্রশ্নে ঈমান হারা হচ্ছে, সেটা হলো মুসলমান আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করে, মুসলমান আল্লাহকে রিজিক দাতা বিশ্বাস করে, মুসলমান আল্লাহকে হায়াতের মালিক বিশ্বাস করে, মুসলমান আল্লাহকে মৃত্যুর মালিক বিশ্বাস করে, মুসলমান আল্লাহকে রক্ষাকর্তা বিশ্বাস করে, এমনকি মুসলমান আল্লাহকে একমাত্র ইবাদতের উপযুক্ত বিশ্বাস করে। কিন্তু যখনই বিধানের প্রশ্ন আসবে, তখনই হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান একমাত্র আল্লাহকে বিধানদাতা হিসেবে মানতে প্রস্তুত হয় না। যদি এই কথাটা ভাঙতে চাই, যদি এটাকে বিশ্লেষণ করতে চাই, তাহলে ছাঁকনি দিয়ে ঈমানদার খুঁজে পাওয়া কঠিন হবে। ভাই, ঈমানকে মজবুত করেন। বিপ্লব আসবে, ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ। আমি তো বললাম
আল্লাহর নামের শপথ করে বলছি, ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ অত্যাসন্ন। এই বিপ্লব কেউ রুখতে পারবে না। শুধুমাত্র নিজেদেরকে একটু ঝালাই করে নাও, একটু ঝালাই করে নাও, নিজেদেরকে একটু প্রস্তুত করে নাও, নিজেদেরকে একটু প্রস্তুত করে নাও। তুমি আর আমি হবে ইনশাআল্লাহ সে বিপ্লবের অগ্রসেনানী, ইনশাআল্লাহ সেই বিপ্লবের অগ্রসেনানী। আর সে বিপ্লবটা হবে আল্লাহর রুবুবিয়্যত জমিনে কায়েম করার বিপ্লব। সে বিপ্লব হবে মানব প্রচিত সমস্ত তন্ত্র মন্ত্রকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে এক আল্লাহর বিধান দ্বারা আল্লাহর জমিনকে শাসন করার বিপ্লব। কোন তন্ত্র মন্ত্র দিয়ে মানবতার মুক্তি আসবে না। মুক্তি যদি চাও, যদি শান্তি চাও, নিরাপত্তা চাও, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্ব মানবতার একমাত্র মুক্তির পথ হলো আল্লাহর বিধান। এই রব হিসাবে মানি তো সবাই? কিসের মতো? কচু পাতার পানির মতো? তাহলে কিসের মতো? বলেন পাহাড়ের মতো। বলেন পাহাড়ের মতো, কচু পাতার পানির মতো না। কচু পাতার পানির মতো। তাহলে আমাদের রুবুবিয়্যতের ঘোষণাটা কিসের মতো? চিৎকার করে বলেন কিসের মতো? পাহাড়ের মতো। পাহাড় কিরকম? ঝড় আসলে পাহাড় ধাক্কা খেয়ে পড়ে যায়, তুফান আসলে পাহাড় আপন জায়গা থেকে নড়ে যায়, জলোচ্ছ্বাস আসলে পাহাড় ভেসে যায়, কাল বৈশাখী আসলে পাহাড় ভেঙে যায়। যত ঝড় আসুক না কেন, যত তুফান আসুক না কেন, যত জলোচ্ছ্বাস আসুক না কেন, যত তুফান আসুক না কেন, সব কিছুকে মোকাবেলা করে পাহাড় যেমন তার আপন জায়গায় অটল এবং অবিচল থাকে। হে ঈমানদার, তোমার জীবনে বিধানদাতা একমাত্র কে? সুতরাং তুমি যদি আল্লাহকে একমাত্র বিধানদাতা বলে মেনে থাকো, তুমি যদি একমাত্র আল্লাহকে বিধানদাতা হিসেবে বিশ্বাস করে থাকো, এবার তুমি পাহাড়ের মতো অটল হয়ে যাও। দেখবে সমস্ত তুফান তোমার সঙ্গে বাড়ি খেয়ে খান খান হয়ে যাবে। সমস্ত জলোচ্ছ্বাস তোমার কাছে এসে সারেন্ডার করতে বাধ্য হবে। দিন শেষে পাহাড় যেমন তার আপন জায়গায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, দিন শেষে সচ্চা ঈমানদার মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। সমস্ত মুনাফিক বেঈমান পানের পানিতে ভেসে যায়। বিশ্বের মুসলিম তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। তাহলে কি বোঝা গেল? যারা আল্লাহকে রব বলে মানবে, যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, যারা আল্লাহকে রব বলে ঘোষণা করবে, তাদের সামনে বাধা আসবে কি আসবে না? চিৎকার করে বলেন, বাধা আসবে কি আসবে না? দুই ধরনের বাধা আসবে। কয় ধরনের? নোট করে নিয়ে যান। আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, আপনার জীবনে দুই বাধা আসবে। আপনি যদি এক আল্লাহকে রব বলে বিশ্বাস করে থাকেন, আপনার জীবনেও দুই বাধা আসবে। আপনি যদি সচ্চা ঈমানদার হয়ে থাকেন, আপনার সামনেও বাধা আসবে। আর যদি কেউ মুনাফিক হয়ে থাকেন, তার নিয়ে আমার আলোচনা করার কোনো ইচ্ছা নাই। কেউ যদি মুনাফিক হয়ে থাকেন, তাহলে আপনার সাথে আমার কোনো আলোচনাও নাই, আপনাকে নিয়ে আমার আলোচনার আপনি কোনো টপিকও না। আর যারা ঈমানের উপর অটল এবং অবিচল থাকবেন, কয়টা বাধা আসবে? চিৎকার করে বলেন, কয়টা বাধা? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে, মানুষ কি মনে করেছে এক আল্লাহকে তারা রব বলে ঘোষণা করবে, অথচ তাদের জীবনে কোনো বাধা আসবে না, তাদের জীবনে কোনো বিন্ধ্যাচল আসবে না, তাদের জীবনে কোনো প্রতিকূলতা আসবে না। এটা কোশ্চিন কালেও হতে পারে না, এটা কোশ্চিন কালেও হতে পারে না। যেমনি ভাবে সূর্য উঠলে আলো ফুটবেই, ঠিক তেমনি ভাবে তোমার ঈমান যদি সচ্চা হয়, তাহলে তোমাকে তোমার ঈমানের পরীক্ষা দিতেই হবে। রুবুবিয়্যত, আল্লাহকে রব বলার পরে কয় ধরনের বাধা আসবে? প্রথম বাধা আসবে হলো
ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম। প্রথম বাধা আসবে লোভ লালসার বাধা। কিসের বাধা? লোভ লালসার বাধা, স্বার্থের বাধা। ও দুনিয়ার মানুষ, তোমাকে তোমার ঈমানের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য, এক আল্লাহর রুবুবিয়তের এই ঘোষণা থেকে তোমাকে বিচ্যুত করে দেওয়ার জন্য, তোমাকে তোমার ঈমানের অটল জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য তোমাকে লোভ দেখানো হবে। কখনো টাকার লোভ, কখনো ক্ষমতার লোভ, কখনো চাকরির লোভ, কখনো পদ পদবীর লোভ। নানা রকম লোভ লালসার মাধ্যমে আল্লাহর দুশমনেরা, ইবলিস এবং তার চেলা চামুন্ডারা, হিজবুশ শয়তান, ইবলিসের দলের লোকেরা তোমার ঈমানকে কিনে নেওয়ার চেষ্টা করবে। প্রথম বাধা আসবে কিসের? জোরে বলেন কিসের? লোভ আসবে, লালসা আসবে, প্রস্তাব আসবে। কখনো টাকার বস্তার প্রস্তাব আসবে, কখনো তোমাকে লক্ষ কোটি টাকা দেওয়ার অফার করা হবে, কখনো তোমার সামনে পদ পদবি দেওয়া হবে, কখনো তোমার সামনে দুনিয়ার স্বার্থের ডালি মেলে দেওয়া হবে। দুনিয়ার সব স্বার্থ থাকবে তোমার এক পাল্লায়, আরেক পাল্লায় থাকবে তোমার সাচ্চা ঈমান। তখন পরীক্ষা হবে তোমার কাছে দুনিয়ার স্বার্থের মূল্য বেশি না তোমার ঈমানের মূল্য বেশি। এই বাধা আসবে প্রথম। স্বার্থ দিয়ে তোমার ঈমানকে কিনে নেওয়ার চেষ্টা করা হবে। যদি তুমি এই বাধা অতিক্রম করতে পারো, স্বার্থের সামনে যদি তোমার ঈমানকে তুমি বিক্রি না করে দাও, বরং স্বার্থকে লাথি মেরে তুমি যদি তোমার ঈমানের পথে, তুমি যদি তোমার আল্লাহকে একমাত্র বিধানদাতা মেনে নেওয়ার পর সেই আল্লাহর পথে তুমি যদি পাহাড়ের মতো অটল আর অবিচল থাকতে পারো, তখন তোমার সামনে আসবে দ্বিতীয় বাধা। কয় নম্বর বাধা? দ্বিতীয় নম্বর বাধা। দ্বিতীয় নম্বর বাধাটা কি? দ্বিতীয় নম্বর বাধার নাম হলো তোমাকে ভয় ভীতি দেখানো হবে। কিসের বাধা? জোরে বলেন কিসের বাধা? তোমাকে ভয় ভীতি দেখানো হবে। কখনো তোমাকে জেলে পুরে রাখবার ভয় ভীতি দেখানো হবে, কখনো তোমাকে গুম করে ফেলবার ভয় ভীতি দেখানো হবে, কখনো তোমাকে ক্রস ফায়ার দেওয়ার ভয় ভীতি দেখানো হবে, কখনো তোমাকে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করবার ভয় ভীতি দেখানো হবে, এমনকি কখনো তোমাকে নির্মমভাবে হত্যা করবার ভয় ভীতি তোমার সামনে আসতে পারে। ও ঈমানদার, যারা পাক্কা সাচ্চা অটুট এবং অবিচল ঈমানের অধিকারী হবে, তাদের জীবনে প্রথমে লোভ লালসা স্বার্থের বাধা আসবে। ওই বাধা ডিঙ্গাতে পারলেই দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত বাধাটা আসবে, তাদের সামনে জীবনের ভয় ভীতি আসবে। তুমি যখন এই ভয় ভীতির সামনে সারেন্ডার করে ফেলবে, মনে রেখো তোমার ঈমান ভয়ের সামনে আত্মসমর্পণ করলো। আর যদি তুমি তখন সচ্চা ঈমানদার হয়ে থাকো, সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে, সিনা টান করে, বুক টান করে এক আল্লাহর পথে আবু সাঈদের মতো অবিচল থাকতে পারো, তারপরেই তোমার আসবে চূড়ান্ত বিজয়ের মুহূর্ত। তাহলে প্রথম বাধাটা আসবে কিসের? জোরে বলেন। প্রথম আসবে লোভ লালসার বাধা। যদি এই বাধা আপনি অতিক্রম করতে পারেন, তাহলে দ্বিতীয় বাধার সম্মুখীন হবেন। আর যদি প্রথম বাধা আপনি অতিক্রম করতে না পেরে প্রথম বাধার সামনেই যদি আপনি সারেন্ডার করে বসেন, তাহলে আপনার জীবনে কোনোদিন ভয় আসবে না। আপনাকে কোনোদিন জেলখানায় যেতে হবে না। আপনাকে কোনোদিন জালিমের রক্ত চক্ষুকে আপনার সামনে মোসরানি দেখতে হবে না। কখনো আপনাকে তাগুতের হুমকির সম্মুখীন হতে হবে না। কখনো আপনাকে কেউ ক্রস ফায়ারের ভয় দেখাবে না। কখনো কেউ আপনাকে তুলে নিয়ে গিয়ে আপনাকে নির্যাতন করার ভয় দেখাবে না। কারণ আপনি তো স্বার্থের সামনেই নিজেকে বিকিয়ে দিয়েছেন। আর যদি আপনি স্বার্থের সামনে নিজেকে বিকিয়ে না দেন, আর যদি আপনি লোভ লালসার সামনে নিজেকে বিকিয়ে না দিয়ে ঈমানের পথে অটল আর অবিচল থাকতে পারেন, তখন অবশ্যই আপনার সামনে দ্বিতীয় বাধা আসবেই, আসবেই, আসতেই হবে। যদি আপনি তখন অটল থাকতে পারেন, যদি কেউ দ্বিতীয় ভয় ভীতির বাধার সামনে অটল আর অবিচল থাকতে পারে, তাহলে পরিণাম হবে আহাদুল আমরাইন,
পরিণাম দুইটার যে কোনো একটা হবে। পরিণাম বলেন, পরিণাম কয়টা হবে? দুইটার যে কোনো একটা, দুটো একসাথে হবে না। কি হবে? হয় এটা না হয় এটা। কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন ইম্মাল ফাতহু ওয়া ইম্মাশ শাহাদা। তোমার সামনে যদি তুমি ভয় ভীতির বাধাকে অতিক্রম করতে পারো, তুমি যদি ভয় ভীতির বাধাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারো, তুমি যদি ভয় ভীতির বাধাকে যদি তুমি দুপায়ে দলতে পারো, তাহলে তোমার পরিণাম হবে দুটোর যে কোনো একটা। কখনো তোমাকে শাহাদাতের রক্ত দিয়ে আল্লাহর চির জান্নাতের সুখের জান্নাতের মেহমান হতে হবে, আর না হয় কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন বিজয় দান করবেন, সমস্ত তাগুতের মাথা তোমার সামনে আল্লাহ পাক নত করে দিবেন। ইম্মাল ফাতহু ওয়া ইম্মাশ শাহাদা, হয় তোমাকে শহীদ হতে হবে, আর না হয় তুমি গাজী হয়ে বিজয়ের ঝান্ডা নিয়ে বাড়িতে ফিরবে। এই মুসলমান, ভয় কিসের? জন্ম নিছে কয়বার? যারা বলেন জন্মেছি কয়বার, মরবো কয়বার? যারা বলেন মরবো কয়বার? যদি তুমি দুনিয়ার জন্য মরো, তোমার সেই মরণ একটা পশুর মৃত্যুর চেয়ে বেশি কিছু নয়। তুমি যদি ব্যবসা করতে গিয়ে মরো, তোমার সেই মরণ একটা স্বাভাবিক মৃত্যু। তুমি যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যাও, সেটা একটা স্বাভাবিক মৃত্যু। তুমি যদি শত্রুর সাধারণ আক্রমণে তুমি যদি মারা যাও, সেটা একটা সাধারণ মৃত্যু। আর তুমি যদি আল্লাহর দ্বীনের পথে অটল আর অবিচল থাকতে গিয়ে দ্বীনের দুশমনদের আক্রমণে তোমার যদি প্রাণ যায়, তাহলে তোমার সেই মরণ, তোমার সেই আত্মত্যাগ, তোমার সেই জীবনদানের নাম হলো শাহাদাতের মৃত্যু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই। জীবন শেষের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, আমরা সবাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী। কথা ঠিক? হানাফি আমরা। ইনি যারা হানাফি না, তারাও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে ইমামে আজম, সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় ইমাম মনে করেন। কাজেই হানাফি হোক বা না হোক, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে সারা পৃথিবীর মুসলমানরা সম্মান করে। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি আল্লাহর দ্বীনের পথে, ঈমানের পথে, আল্লাহর রুবুবিয়তের পথে অটল আর অবিচল ছিলেন। ওনার সামনে বাধা আসলো। বাধাটা কি? প্রথম বাধা ছিল কি বলেন? প্রথম বাধা লোভ লালসার বাধা। ওনাকে ওনার সময়ের অত্যাচারী শাসক, যে জালেম শাসক ছিল, অন্যায়কারী অবিচারকারী শাসক ছিল, জালিম এবং স্বৈরাচারী শাসক ছিল, সেই শাসক দেখলো যে ইমাম আজম আবু হানিফা, মানুষের মধ্যে ওনার ব্যাপক জনপ্রিয়তা, ওনার ব্যাপক গ্রহণযোগ্যতা, কাজে ওনাকে যদি আমি আমার দলে ভিড়াইতে পারি, তাহলে সারা দেশের মানুষের কাছে আমার নেতৃত্ব এবং আমার ক্ষমতার একটা সমর্থন অর্জন হবে। এই জন্য শাসক ইমাম আবু হানিফাকে প্রস্তাব করলো যে আপনি আমার রাষ্ট্রের চিফ জাস্টিস, প্রধান বিচারপতির পদ গ্রহণ করেন। কি পদ বলেন? প্রধান বিচারপতির পদ গ্রহণ করবার অফার করলো। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আজকে যদি আমি এই জালিমের নেতৃত্বে, জালিমের অধীনে প্রধান বিচারপতিত্বের এই পদ যদি আমি গ্রহণ করি, তাহলে এর দ্বারা জালিমের জুলুমকে বৈধতা দেওয়া হবে, এর দ্বারা জালিমকে স্বীকৃতি দেওয়া হবে। কাজেই আমি হকের উপর যদি অবিচল থাকতে চাই, আমি যদি হকের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হতে চাই, আমি যদি আমার ঈমানকে পক্ষে ধারণ করতে চাই, আমার পক্ষে কোনো অন্যায়কে, কোন জুলুমকে স্বীকৃতি দেওয়া, বৈধতা দেওয়ার সুযোগ নাই। তিনি তার সেই লোভনীয় অফার, তার লোভনীয় সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করলেন। বললেন যে আবু হানিফা রাষ্ট্রীয় পদের প্রস্তাবের সামনে নিজেকে বিকাবে না। রাষ্ট্রের জালিম শাসক যখন দেখলো যে এইভাবে তো কাজ হলো না, লোভ লালসায় কাজ হলো না, তিনি লোভ লালসার বাধা অতিক্রম করে গেলেন। তখন দ্বিতীয় বাধা ওনার সামনে আসলো। জালিম নির্দেশ জারি করলো যে নুহমান ইবনে সাবিতকে বন্দী করে কারাগারে নিয়ে আসো। তার জালিম স্বৈরাচারী শাসকের পুলিশ বাহিনী ওনাকে ধরে নিয়ে কারাগারে বন্দী করলো। তিনি কারাগারে বন্দিত্বকে বরণ করলেন, কারা নির্যাতন ভোগ করলেন, কিন্তু জালিমের সামনে মাথা নত করলেন না।
উনি ওনার জায়গায় অটল যে তোমার মতো জালিমের নেতৃত্বে আমি রাষ্ট্রীয় পদ গ্রহণ করলে তোমাকে সমর্থন দেওয়া হবে, জুলুমের সহযোগী হওয়া হবে। আল্লাহ আমাকে যে ইলম দান করেছেন, যে ঈমান দান করেছেন, সচ্চা ঈমানদার কোনোদিন কোনো জালিমের সহযোগী হয় না। শাসক চিন্তা করলো এইভাবে যদি আবু হানিফা আমাকে টেক্কা দিয়ে যদি রেহাই পেয়ে যায় তাহলে তো আমার ক্ষমতার মসনদ টলমলে হয়ে যাবে। এই জন্য সে ষড়যন্ত্র করলো এবং ষড়যন্ত্রের মাধ্যমে ইমাম সাহেবকে কারাগারে বন্দী থাকা অবস্থায় বিষ প্রয়োগ করলো। বিষ প্রয়োগ করে ওনাকে শহীদ করা হলো। তিনি শাহাদাত বরণ করলেন, শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করে নিলেন, জীবন দিয়ে দিলেন। হকের পথে অটল এবং অবিচল থাকতে গিয়ে জুলুমের সামনে এতটুকু তিনি মাথা নত করেন নাই। ভাই, এটা শুধুমাত্র সেই যুগের আল্লাহর সুন্নাহ নয়, এটা শুধুমাত্র সেই যুগের ইসলামের ইতিহাস নয়, এই যুগের ইসলামের ইতিহাস এর চেয়ে ব্যতিক্রম কিছু নয়। আমরা দুর্বল ঈমানদার, আমাদের ঈমান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির চেয়ে হাজার গুণে দুর্বল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরগুজারি আদায় করি, সত্যের উপর অবিচল থাকতে চেষ্টা করেছি। লোভ লালসা এসেছে আমাদের সামনে, জিজ্ঞাসা করা হয়েছে হুজুর কোন আসন থেকে নির্বাচন করতে চান, পরিষ্কার বলে দিয়েছি এই ধরনের কোন আসন ফাসনের চিন্তা মামুনুল হক করে না। যখন দেখেছে যে এই সমস্ত রাস্তা দিয়ে তো কাজ হবে না, তখন আমাদের উপর জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে। এমন কোন নির্যাতন নেই, জুলুম নেই যে 3 বছরের মধ্যে আমাদের উপর, অন্তত দুর্বল মানুষের উপর যেই জুলুম চালানো যায় তার প্রতিটি জুলুম, প্রতিটি অত্যাচারের পরীক্ষা আমাদের উপর দিয়ে চালানো হয়েছে। আমাদের বিশ্বাস ছিল, আমাদের ঈমান ছিল, আমাদের ইয়াকিন ছিল যদি আরেকটু সময় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আমরা আখেরি যুগের মুসলমান, আল্লাহ আমাদের পরীক্ষা সহজ করবেন, আল্লাহর সাহায্য অতি নিকটে আসবে। আমরা অটল এবং অবিচল থাকার চেষ্টা করেছি। জালিমের সামনে মাথা নত করি নাই, জালিমের প্রস্তাব গ্রহণ করি নাই, জালিমের কথায় তার ভাস্কর্য এবং মূর্তি সংস্কৃতিকে বৈধতা দিতে আমরা সম্মত হই নাই। জালিম ক্ষিপ্ত হয়েছে, আল্লাহ রাজি হয়েছেন, জালিম নারাজ হয়েছে, আমার রব রাজি হয়েছেন, জালিম নাখোশ হয়েছে, আমার রব খুশি হয়েছেন, জালিম জুলুম করেছে, আমার আল্লাহ সাহায্য করেছেন। দিন শেষে প্রমাণ হয়েছে আল্লাহ যাকে সাহায্য করেন, হাজার জালিমের জুলুম তার একটা পাকা পশম সোজা করতে পারে না। আলহামদুলিল্লাহ, তাকায় দেখেন আজ বাংলাদেশ, আমি বলেছিলাম বাংলাদেশের এই বিপ্লব গভীরভাবে লক্ষ্য করলে বুঝবেন যে এই বিপ্লবটা হলো আগামী দিনের ইসলামী বিপ্লবের পূর্বাভাস। 5ই আগস্ট বিপ্লব হলো। 5ই আগস্ট দুপুর বেলায় আমি ছিলাম ক্যান্টনমেন্টে সেনা প্রধানের কাছে, ওখান থেকে তিনি বললেন যে স্বৈরাচারী পদত্যাগ করবে, আমি এখন ঘোষণা দিব। ভালো কথা, ঘোষণা দেন। ঘোষণাটা দেওয়ার পর আসরের নামাজের আগেই বললেন যে তাহলে চলেন হুজুর, আমরা সকলে মিলে বঙ্গভবনে যাই, সেখানে গিয়ে পরবর্তী দেশটাকে কেমনে শান্ত করা যায় তার ব্যবস্থা করি। ক্যান্টনমেন্ট থেকে 1 কিলোমিটারও হবে না আমরা বিজয় সরণি পর্যন্ত আসতে পারি নাই। এই যারা ঢাকা শহর ছিলেন, ক্যান্টনমেন্ট জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি পর্যন্ত মাঝখানে প্রধানমন্ত্রীর কার্যালয়, 1 কিলোমিটার রাস্তা হবে। 1 কিলোমিটার রাস্তা আসতে পারি নাই, দেখি বিজয় সরণিতে আকাশ ছোঁয়া এক দেবতা বেদির মধ্যে এক বিশাল দেবতার মতো মূর্তি বানায় রাখছে। কোথ থেকে যেন ফেরেশতার মতো আল্লাহর বান্দারা আসছে, কারো হাতে শাবল, কারো হাতে হাতুড়ি, কারো হাতে আপনার বাটাল, যে যা পারছে এটা নিয়ে এসে ওই দেবতার মূর্তি ভাঙা শুরু করে দিচ্ছে। কাউকে বলতে হয় নাই, কেউ কাউকে নির্দেশ দিতে হয় নাই, মুহূর্তের মধ্যে কোথ থেকে আসলো। আরেকজন দেখি রশি না গলায় পেঁচাইছে দেবতা, দেখি দেবতার যে সাইজ, রশির সাইজ চিকন হয়ে গেছে। এরপরে কিছুক্ষণ পরে 5 মিনিট পরে দেখি একজন ইয়া মোটা রশি নিয়ে আসছে। কোথেকে আনছে আল্লাহ জানে, জাহাজ বান্ধে না যে রশি দিয়ে। এই দেবতার সাইজ যেরকম, এই জাহাজ বান্ধার রশি আইনে দেবতার গলার মধ্যে পেঁচাইছে। এখন রশি দিয়ে যতই মারে টান,
কিন্তু রড দিছে একেবারে 10 তলা 20 তলা বিল্ডিং বানানোর জন্য যে মোটা মোটা রড দেয়, সেই রড দিয়ে দেবতাকে খাড়া করাইছে। যখন ঠ্যাং ভাঙছে হাতুড়ি দিয়ে বাটাল দিয়ে, তারপরে তো রড আসছে। এই রড তো হাতুড়ি দিয়ে বাটাল দিয়ে ভাঙা যায় না। পরে কোত্থেকে এই সমস্ত মানুষগুলো হ্যাকসো ব্লেড নিয়ে আসছে, এরপরে হ্যাকসো ব্লেড দিয়ে পায়ের রক কাটছে। এরপরে এই বিশাল গাছি ধরে হাজার হাজার মানুষ হেসকা টান মারছে আল্লাহু আকবার বলে, আকাশ থেকে হুবলের দেবতা জমিনের মধ্যে ভূপাতিত হয়ে গেছে। এটা শুধু ঢাকার শহরের বিজয় সরণির দৃশ্য, বাংলাদেশে আর কোথাও এই ঘটনা ঘটে নাই। বাংলাদেশের 5ই আগস্টের সূর্য অস্তমিত হওয়ার আগেই গোটা বাংলাদেশ থেকে সমস্ত মূর্তি সংস্কৃতি বুড়িগঙ্গায় ভেসে গেছে। কিভাবে হলো এই কাজ? আমরা তো কিছু বলি নাই। আমরা তো বলেছিলাম 3 বছর আগে বলেছিলাম এটা মুসলমানদের দেশ, হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি বানায়, সেটা হিন্দুদের ব্যাপার। কিন্তু মুসলমানদের জনপদে, মুসলমানদের সমাজে, মুসলমানদের রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে কারো মূর্তি বানায় মসজিদের নগরটাকে মূর্তির নগরের পরিচয় দিবেন, মুসলমানরা বেঁচে থাকতে এটা আমরা বরদাস্ত করব না। আমার কথাটা ভালো লাগে নাই, খুব খেপছেন উনি আমার উপরে। আমরা বললাম যে মানুষটা মারা গেছে সে নিজেকে মুসলমান বলে পরিচয় দিতেন। আপনারাও মুসলমান বলেন, আমরাও মুসলমান বলেই ধারণা করি। তো একজন মুসলমান মানুষ মরার পরে তার এই মূর্তি বানায় কবরের মধ্যে তাকে ফেরেশতাদের আযাবের সম্মুখীন করাটা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। এটা কোনো বাবার সুসন্তান নয়, এটা একটা কুলাঙ্গার সন্তানের কাজ হতে পারে। কেন বললাম এই কথা? খুব খেপছে আমার উপরে। আমি বলেছিলাম যে আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা বিজয় করেছেন, বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলোকে একটা একটা করে ধরে এনেছেন, লাঠি দিয়ে পেটের মধ্যে গুতা মেরেছেন, জমিনের মধ্যে ভূপাতিত করেছেন। কোরআনের আয়াত আল্লাহর নবীর কণ্ঠে উচ্চারিত হয়েছিল, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একত্ববাদ হলো সত্য আর মূর্তি হলো মিথ্যা। সত্য এসেছে, মিথ্যা চলে গেছে, আর মিথ্যা সত্য আসলে কোনোদিন টিকে থাকতে পারে না। মূর্তি বাইর করতে করতে সর্বশেষ একটা মূর্তি বের করে আনা হলো। সেই মূর্তিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের নামে বানানো মূর্তি। আল্লাহর নবী এই মূর্তিটা দেখে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলেন। নবীজি বললেন, কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক এই মক্কার আবু জাহালদেরকে, মক্কার এই দুরাচার মুশরিকদেরকে আল্লাহ পাক ধ্বংস করুক, অভিশাপ হোক খোদার ওদের উপরে। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের এই পৃথিবীতে সবচেয়ে বড় অবদান ছিল আল্লাহর জমিন থেকে শিরকের এই সকল মূর্তিগুলোকে ভেঙে গুড়িয়ে দেয়া। কিন্তু তারা সেই ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে। এই কথা বলে আল্লাহর নবী ক্ষোভ আর রাগ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙলেন। আমি এই ঘটনা বলেছিলাম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। কথা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বংশের সন্তান না? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এই জন্যই বলা হয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তিনি আমাদের নবীর পিতা, আমাদের নবীর পূর্বপুরুষ, সুতরাং তিনি আমাদের ধর্মের পূর্বপুরুষ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বানাইছে। আল্লাহর নবী সাংঘাতিক ক্ষিপ্ত হয়েছেন। আমি বলেছিলাম নিজের পূর্বপুরুষের মূর্তি ভাঙা ইব্রাহিম আলাইহিস সালামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহর নবী নিজের বাপদাদার মূর্তি বানাইছেন না নিজের বাপদাদার মূর্তি ভাঙছেন? সুতরাং নিজের বাপদাদার মূর্তি ভাঙা হলো নবীর আদর্শ। যারা আল্লাহর নবীর উম্মত, যারা আল্লাহর নবীর আদর্শের অনুসারী, তারা বাপদাদার মূর্তি ভাঙে। আর যারা নিজেদের বাপদাদার মূর্তি বানায় তারা আবু জাহালের প্রেতাত্মা। কেন ওনারে আবু জাহালের প্রেতাত্মা বললাম? মাইন্ডে লাগছে ওনার। কামটা করবে আকাম কইলে বলে যে আমারে কেন এত বড় কথা বললো। নাম নিয়ে বলি নাই, আমি বলেছি জেনারেল ভাবে। আজও বলি, যদি কেউ বঙ্গবন্ধুর মূর্তি বানায় সে আবু জাহালের প্রেতাত্মা। একই ভাবে বলবো, কেউ যদি জিয়াউর রহমান সাহেবের মূর্তি বানায় সেও আবু জাহালের প্রেতাত্মা। আমাদের কথার মধ্যে কারো প্রতি পার্সিয়াল নাই, পক্ষপাতিত্ব নাই। শুনে রাখেন,
একথা আমাদের পরিষ্কার ঘোষণা। ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে যেভাবে মূর্তি সংস্কৃতিকে বিদায় করা হয়েছে, আর কোনোদিন বাংলার মাটিতে মূর্তি সংস্কৃতি বাস্তবায়িত হতে দেওয়া হবে না। সেই মূর্তিটা বঙ্গবন্ধুর মূর্তি হোক, সেই মূর্তি জিয়াউর রহমানের মূর্তি হোক, এমনকি সেই মূর্তি যদি আমার বাবার মূর্তি হয়, সর্বপ্রথম সে মূর্তি আমি নিজ হাতে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য মাঠে নামবো। মুহতারাম হাজিরিন, বলছিলাম যে ক্ষিপ্ত হয়ে সরাসরি রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্র শক্তি নিয়ে, সব শক্তি নিয়ে আমাকে ধ্বংস করার সমস্ত তৎপরতা তিনি পরিচালনা করলেন। 3 বছর পর আমার আল্লাহ আমাদেরকে পুরস্কার দিলেন। আজ বাংলার প্রতিটি অঞ্চলে আমরা জনতার ভালোবাসা নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে, ইমানদার তাওহীদি জনতার ভালোবাসা নিয়ে আমরা দেশের প্রতিটি অঞ্চল ঘুরে বেড়াচ্ছি। আর যারা সেদিন মূর্তির বিরুদ্ধে কথা বরদাস্ত করতে পারে নাই, শাহজালালের ভূমির 1 ইঞ্চি মাটি তাদেরকে আশ্রয় দেয় না। মুসলমান, এই বিপ্লব বুঝার চেষ্টা করো। টেকনাফ থেকে তেতুলিয়া 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে প্রতিটি জেলায় জেলায় মূর্তি ছিল, প্রতিটি থানায় থানায় মূর্তি ছিল, প্রতিটি উপজেলায় উপজেলায় মূর্তি ছিল, বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় মূর্তি ছিল, এমনকি ক্যান্টনমেন্টের মধ্যে পর্যন্ত মূর্তি ছিল। অনলি 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে সমস্ত মূর্তি ভূপাতিত হয়ে গেছে। আওয়াজ উচ্চারিত হয়েছে বাংলার মাটিতে, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। বাংলার মাটিতে তাওহীদের বিজয় হয়েছে, শিরকের চূড়ান্ত পতন ইনশাআল্লাহ সম্ভব। এই থাকবেন যে পথে ইনশাআল্লাহ। বিপ্লব আসছে, ইসলামের বিপ্লব। সে বিপ্লবের সৈনিক হবেন তো ইনশাআল্লাহ। ইমান ঝালাই করেন, ইমানকে মজবুত করেন। কচু পাতার পানির ইমান দিয়ে কাজ হবে না। পাহাড়ের মতো অটল এবং অবিচল ইমানকে অর্জন করুন। বুকের মধ্যে সাহস সঞ্চিত করুন। ইনশাআল্লাহ আপনি যদি হকের উপর অটল থাকেন, সাহায্য করবেন কে? চিৎকার করে বলেন, সাহায্য করবেন কে? আর আল্লাহ যখন সাহায্য করেন, সামান্য ছোট্ট ছোট্ট নাবালেগ কিছু মাসুম স্কুল কলেজের ছাত্রদের মাধ্যমে দোর্দণ্ড প্রতাপশালী রাষ্ট্রনায়ক 16 বছরের স্বৈরাচারীকে আমার আল্লাহ দুপুরের 12 পদের খানা রেখে শত্রুর দেশে, নিজের দেশ ছেড়ে নিজের প্রভুর দেশে পালিয়ে যেতে আমার আল্লাহ বাধ্য করে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ হকের পথে আছি তো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, হকের পথে থাকলে কিছু মানুষের জীবন যায়, হকের পথে থাকলে কিছু মানুষকে রক্ত দিতে হয়। তবে সেই জীবন সফল জীবন, যে জীবন আল্লাহর পথে কবুল হয়, সে জীবন হাজারো, সেই মরণ যে মরণ আল্লাহর পথে হয়, সেই এক মৃত্যু 1000 বছরের জীবনের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মূল্যবান। কাজেই প্রস্তুত হও, ইনশাআল্লাহ এর পরের বারের যে বিপ্লব হবে, সে বিপ্লব শুধুমাত্র এক ফ্যাসিবাদীকে বিদায় করার বিপ্লব হবে না। সে বিপ্লব শুধু এক স্বৈরাচারীকে বিদায় করার বিপ্লব হবে না। সেই বিপ্লব হবে আল্লাহর জমিনে ইসলাম এবং আল্লাহর দ্বীনের চূড়ান্ত বিজয়ের বিপ্লব। সে বিপ্লবের জন্য প্রথমে আমাদেরকে চোখের অশ্রু দিতে হবে খোদার দরবারে ফরিয়াদ করে। চোখের অশ্রু দেওয়ার পর শরীর থেকে ঘাম ঝরিয়ে পরিশ্রম করতে হবে। এরপরে পরিশ্রম করার পর বাতিলের সঙ্গে চূড়ান্ত লড়াইয়ের ময়দানে নেমে আমাদেরকে কিছু বুকের শাহাদাতের রক্তের নজরানা দিতে হবে। প্রস্তুত আছেন? অশ্রু দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে প্রস্তুত? ঘাম ঝরিয়ে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার মেহনতের সাথে শামিল হতে প্রস্তুত? রক্তের প্রয়োজন হলে জীবন দিয়ে শাহাদাত বরণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য কারা কারা শাহাদাতের ঈদগাহে যাবেন, কারা কারা যাবেন শহীদের ঈদগাহে?